হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং কম্পিউটার উইথ হক। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেসিক কম্পিউটারের কিছু ট্রিপস এবং টিউটোরিয়াল। যারা ইতিমধ্যে বেসিক কম্পিউটার শিখছেন কিংবা শিখতে আগ্রহী, এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হলো, যাতে করে নতুন কোনো ভিডিও থাকলে সেটি সবার আগে আপনার কাছে এসে পৌঁছায়। আমাদের প্রত্যেকের কম্পিউটারের মধ্যে থাকা কয়েকটি গুরুত্বপূর্ণ সিস্টেম আইকনসের ব্যবহার সম্পর্কে আজকে আমরা একটু ধারণা নেব। যেমন প্রথমে রয়েছে দিস পিসি। দিস পিসি হচ্ছে একটি সিস্টেম আইকনস। অনেকগুলো সিস্টেম আইকনসের মধ্যে দিস পিসি অন্যতম। দিস পিসির মাধ্যমে আপনার কম্পিউটারে যত ধরনের ডকুমেন্টস রয়েছে সেই সকল ডকুমেন্টস, যেমন অডিওস, ভিডিওস, ড্রাইভস, ইউএসবি কেবল অথবা অন্য যত ধরনের ডাউনলোডস, ফটো, ভিডিও, সবগুলো আপনারা একসঙ্গে দেখতে পাবেন। তার জন্য আমি যদি দিস পিসির মধ্যে আসি, এইরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। আমার লেফট সাইডের মধ্যে রয়েছে ওয়ান ড্রাইভ, দিস পিসি, 3D অবজেক্টস, ডেস্কটপ, ডকুমেন্টস, ডাউনলোডস, মিউজিক, পিকচার্স, ভিডিওস, লোকাল ডিস্ক সি এবং লোকাল ডিস্ক ডি, এবং সর্বশেষে যেটি হচ্ছে নেটওয়ার্ক। ঠিক রাইট সাইডে এই যে আপনারা 3D অবজেক্টস, ডেস্কটপ, ডকুমেন্টস আপনারা দেখতে পাচ্ছেন, সেটি আমার লেফট সাইডের মতো ছিল, এবং যে দুইটি ড্রাইভস এবং ডিভাইস আপনারা দেখতে পাচ্ছেন সেটি ডিভাইস আমার লেফট সাইডে ছিল। প্রথমে রয়েছে 3D অবজেক্টস। 3D অবজেক্টসে যদি আপনারা যান, এই ফোল্ডারের মধ্যে আপনার যদি কোনো ধরনের 3D অবজেক্টস থাকে সেটি আপনি দেখতে পাবেন। তারপর হচ্ছে ডেস্কটপ। ডেস্কটপের মধ্যে যদি আপনারা আসেন, আপনাদের কম্পিউটারের ডেস্কটপের মধ্যে আপনারা যে যে জিনিসগুলো বা যে ধরনের ডকুমেন্টসগুলো আপনারা সেভ করে রেখেছেন সেই সব ধরনের ডকুমেন্টস আপনারা দেখতে পাবেন। তারপর হচ্ছে ডকুমেন্টস। ডকুমেন্টসে যদি আসেন, আপনারা আপনাদের কম্পিউটারে যত ধরনের ডকুমেন্টস রয়েছে শুধু ডকুমেন্টসগুলো আপনারা দেখতে পাবেন। তারপর হচ্ছে ডাউনলোডস। ডাউনলোডসের মধ্যে যদি আসেন, আপনাদের কম্পিউটারে শুধুমাত্র আপনারা যা যা ডাউনলোড করে রেখেছেন সেই সব ধরনের ডাউনলোডস ফাইল, ফটোস, অডিও, ভিডিও যাই হোক না কেন সবগুলো আপনারা দেখতে পাবেন। তারপর হচ্ছে মিউজিক। আপনাদের কম্পিউটারের মধ্যে যদি কোনো ধরনের মিউজিক থাকে সেই সব ধরনের মিউজিক আপনারা দেখতে পাবেন। তারপর হচ্ছে পিকচার্স। পিকচার্সের মধ্যে যদি আপনারা আসেন, আপনাদের পিকচার্স ফোল্ডারের মধ্যে যদি কোনো ধরনের পিকচার্স থাকে সেটি আপনারা দেখতে পাবেন। আমার এই কম্পিউটারের পিকচার্স ফোল্ডারের মধ্যে কোনো পিকচার্স নেই, তাই এই ফোল্ডারটি এমটি দেখাচ্ছে। সর্বশেষ যেটি হচ্ছে ভিডিওস। ভিডিওসে আসার পর আপনার কম্পিউটারের মধ্যে যত ধরনের ভিডিওস রয়েছে সেই সব ধরনের ভিডিওস আপনি দেখতে পাবেন। নিচে যে ডিভাইসেস অ্যান্ড ড্রাইভস বা আমরা ড্রাইভস দেখতে পাচ্ছি, এটির মধ্যে যদি আপনারা আসেন, আপনাদের কম্পিউটার যত ধরনের ডিভাইস এবং ড্রাইভসের যত ধরনের ইনফরমেশন এবং যত ধরনের ডকুমেন্টস রয়েছে সেই সব ধরনের ডকুমেন্টস এবং ইনফরমেশন আপনারা দেখতে পাবেন। ঠিক তেমনভাবে লোকাল ডিস্ক ডিতে যদি আপনারা যান, যে লোকাল ডিস্ক ডি যত ধরনের ইনফরমেশন বা ডকুমেন্টস রয়েছে সেই সব ধরনের ডকুমেন্টস আপনারা দেখতে পাবেন। আরেকটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আপনার কম্পিউটারের মধ্যে আপনি যদি কোনো ধরনের ডিভাইসেস অথবা ড্রাইভস অথবা ইউএসবি কেবল, যেমন সাধারণত আমরা আমাদের কম্পিউটারের মধ্যে পেন ড্রাইভ ব্যবহার করে থাকি, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লোকাল ডিস্ক ই অথবা অন্য যে কোনো নামে ডিভাইসেস গুলো আমরা দেখতে পাবো, অথবা কোনো ধরনের ইউএসবি কেবল এবং ড্রাইভস দেখতে পাবো। তারপর হচ্ছে নেটওয়ার্ক। নেটওয়ার্কও একটি সিস্টেম আইকন। নেটওয়ার্কে আসার পর আপনারা হয়তো এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে মূলত আমাকে বলা হচ্ছে যে আমার ইন্টারনেটটি চালু করার জন্য এখানে দিস কম্পিউটার ইজ নট কানেক্টেড টু এ নেটওয়ার্ক, ক্লিক টু কানেক্ট। অর্থাৎ আমাকে এখানে নেটওয়ার্ক কানেক্ট করার জন্য বলছে। এখানে কুইক অ্যাক্সেসে ক্লিক করার পর এখানে যে ফ্রিকুয়েন্ট ফটোস নামক যে 9টি ফোল্ডার্স রয়েছে, এখানে আমার যত ধরনের ডেস্কটপ, ডাউনলোডস, ডকুমেন্টস, এছাড়া রিসেন্ট ফাইলের মধ্যে আমার যত ধরনের ইনফরমেশন, অর্থাৎ আপনার কম্পিউটারে যত ধরনের ইনফরমেশন রয়েছে সেগুলি দেখতে পাবেন। তারপর রয়েছে ওয়ান ড্রাইভ। ওয়ান ড্রাইভে যদি আপনারা যান, আপনার এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। আপনাকে একটি ওয়ান ড্রাইভ সেট আপ করতে হবে। তার জন্য আপনাকে একটি ইমেল অ্যাড্রেস দেওয়ার মাধ্যমে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপর হচ্ছে দিস পিসি। এই দিস পিসি মূলত দিস পিসি সিস্টেম আইকনসেরই মতো। সর্বশেষে যে সিস্টেম আইকনসটি সম্পর্কে আমরা জানবো সেটি হচ্ছে রিসাইকেল বিন। রিসাইকেল বিন একটি গুরুত্বপূর্ণ সিস্টেম আইকনসের মধ্যে একটি। আমাদের কম্পিউটারের মধ্যে আমরা যখন আমাদের কোনো ধরনের আইটেমস কিংবা ডকুমেন্টস ডিলিট করি, সেটি গিয়ে রিসাইকেল বিনের মধ্যে গিয়ে জমা হয়। যেমন এখান থেকে যদি আমি এই ছবিটি আমি যদি ডিলিট করি এবং এই ছবিটি যদি আমি ডিলিট করি, তাহলে সেটি গিয়ে আমার রিসাইকেল বিনের মধ্যে জমা হবে। অর্থাৎ আমি যদি এখান থেকে কোনো ধরনের অ্যাপ্লিকেশন, যত ধরনের ডকুমেন্টস রয়েছে যাই ডিলিট করি, সেগুলো মূলত গিয়ে রিসাইকেল বিনের মধ্যে গিয়ে জমা হয়। আপনারা যদি রিসাইকেল বিনের মধ্যে আসেন, তাহলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। অর্থাৎ আপনারা এখানে এসে দেখতে পাবেন যে আপনার কম্পিউটারের মধ্যে আপনি কি কি আইটেমস ডিলিট করেছেন। রিসাইকেল বিনের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বেনিফিট হচ্ছে রিস্টার্ট করে
রিসাইকেল বিনের মোস্ট ইম্পর্ট্যান্ট একটি বেনিফিট হচ্ছে আপনি যদি আপনার কম্পিউটারে কোনো ধরনের ফাইল কিংবা ডকুমেন্টস পুনরায় রিস্টোর করতে চান, তাহলে সেটি আপনি রিস্টোর করে আপনার কম্পিউটারে পুনরায় আপনি ফিরিয়ে আনতে পারবেন। যেমন প্রথমে যে ডকুমেন্টটি রয়েছে সেটি যদি আমি চাই রিস্টোর করে আমার কম্পিউটারের মধ্যে পুনরায় ফিরিয়ে আনতে, তার জন্য যে ডকুমেন্টসটি আপনারা রিস্টোর করবেন সেটির উপর আপনারা মাউস পয়েন্টার ধরে রাইট বাটনে ক্লিক করার পর এখানে রিস্টোর নামক একটি যে অপশন দেখতে পাচ্ছেন সেটির উপর মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ডকুমেন্টস বা আপনার যে আইটেমস আপনি রিস্টোর করতে চান সেটি আপনার কম্পিউটারের মধ্যে পুনরায় রিস্টোর হয়ে যাবে। আপনারা যদি চান রিসাইকেল বিনের মধ্যে ডিলিটকৃত আইটেমস যেগুলো রয়েছে সেগুলো পার্মানেন্টলি ডিলিট করতে চান, তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করার পর এখানে ডিলিট নামক একটি অপশন দেখাবে, তারপর মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনি যখন আপনার রিসাইকেল বিন হতে কোনো ফাইল কিংবা আইটেমস পার্মানেন্টলি ডিলিট করতে চান সেই সময় আপনাকে একটি ওয়ার্নিং দেখাবে, যেমন এখানে ডিলিট ফাইল, তারপর হচ্ছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস ফাইল, অর্থাৎ আমাকে একটি ওয়ার্নিং দিচ্ছে যে আমি কি পার্মানেন্টলি ডিলিট করতে চাচ্ছি। আমি যদি পার্মানেন্টলি ডিলিট করতে চাই তাহলে এখানে ইয়েসে যদি মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করেন এটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। পার্মানেন্টলি ডিলিট করার পর আপনি কোনো আইটেম পুনরায় সেটিকে রিস্টোর করতে পারবেন না। আপনারা যদি চান আপনাদের রিসাইকেল বিনের মধ্যে যতগুলো ডিলিটকৃত আইটেম রয়েছে একটি একটি ডিলিট না করে একসঙ্গে সব কয়টি ডিলিট করতে চান, তাহলে আপনাদের কিবোর্ডের কন্ট্রোল প্রেস করা অবস্থা আপনারা এতে প্রেস করবেন। তারপর মাউসের রাইট বাটন দ্বারা ক্লিক করার পর এখানে ডিলিট নামে একটি অপশন আসবে, সেটিতে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করবেন। এখানে পূর্বে আমি বলেছিলাম যে আপনারা যখন কোনো রিসাইকেল বিন থেকে কোনো ধরনের ডকুমেন্টস কিংবা আইটেমস ডিলিট করবেন সেক্ষেত্রে আপনাদেরকে প্রতিবার একটি ওয়ার্নিং দেখাবে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দোজ 9 আইটেমস, অর্থাৎ আমাকে পুনরায় একটি ওয়ার্নিং দিচ্ছে যে আমি কি 9টি আইটেমস একসঙ্গে কি ডিলিট করতে চাচ্ছি। যদি আমি ডিলিট করি তাহলে এসে ক্লিক করব, এসে ক্লিক করার পর আমার যে 9টি আইটেমস রয়েছিল সেগুলো ডিলিট হয়ে গেছে। আশা করি যে 3টি সিস্টেম আইকনস আপনাদের সাথে শেয়ার করলাম সেটি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন।